আজকের প্রশ্ন ও উত্তরে যাওয়ার আগে বলবো, বিএ ফার্স্ট সেমিস্টারের জেনারেল কোর্সের সমস্ত কিছু নোট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকের প্রশ্ন সাহিত্য সামগ্রী থেকে একটি ব্রড প্রশ্ন। প্রশ্নটি হলো, সাহিত্যের সামগ্রী প্রবন্ধের বিষয়বস্তু আলোচনা করো। সাহিত্যের সামগ্রী প্রবন্ধের বিষয়বস্তু আলোচনা করো। ভিডিওটি পজ করে প্রথমে তোমরা প্রশ্নটি লিখে নাও, তারপরে উত্তর বলতে শুরু করব। উত্তর: ব্যক্তিগত আনন্দ মেটানোর জন্য ব্যক্তিগত আনন্দ মেটানোর জন্য কবি সাহিত্যিকরা কখনো কলম ধরেন না। কখনো কলম ধরেন না। পূর্ণচ্ছেদ: কিন্তু লেখক যে পাঠক সমাজের জন্যই সাহিত্য রচনা করেন, পাঠক সমাজের জন্যই সাহিত্য রচনা করেন, এ বিষয়ে সন্দেহ নেই। পূর্ণচ্ছেদ: পূর্ণচ্ছেদের পরে সিঙ্গেল ইনভার্টেড কমা শুরু করো। নীরব কবিত্ব, দন্তান্বয় দীর্ঘই র ব, নীরব কবিত্ব, ক বয়ে হস্যইকার, তয়ে বয়ে, কবিত্ব, কবি থেকে কথাটা এসছে, কবিত্ব। সিঙ্গেল ইনভার্টেড কমা ক্লোজ করো এবং সিঙ্গেল ইনভার্টেড কমা আবার শুরু হবে। আত্মগত ভাবোচ্ছ্বাস, আত্মগত ভাবোচ্ছ্বাস, ভয়ে আকার, বয়ে ওকার, ছয়ে বয়ে আকার, দন্তেশ। সিঙ্গেল ইনভার্টেড কমা ক্লোজ, হাইফেন। এই উক্তিগুলি অর্থহীন। এই উক্তিগুলি অর্থহীন কারণ সাহিত্যের ধর্মই হলো প্রকাশ। কারণ সাহিত্যের ধর্মই হলো প্রকাশ। পূর্ণচ্ছেদ: কার মনের মধ্যে কি আছে? কার মনের মধ্যে কি আছে তা প্রকাশ না করলে জানা সম্ভব নয়। জানা সম্ভব নয়। পূর্ণচ্ছেদ: প্রকৃতি জগৎ কিংবা জীব জগৎ, প্রকৃতি জগৎ কিংবা জীব জগৎ, এইগুলো সর্বত্র দেখা যায়। এইগুলো সর্বত্র দেখা যায়। কমা, প্রত্যেকেই সর্বদা নিজেদেরকে
যত বেশি সম্ভব, যত বেশি সম্ভব ছড়িয়ে দিতে চেষ্টা করছে, ছড়িয়ে দিতে চেষ্টা করছে। পূর্ণচ্ছেদ। জীবজন্তু, জীবজন্তু তাদের সন্তানের মধ্য দিয়ে, তাদের সন্তানের মধ্য দিয়ে নিজেদেরকে প্রকাশ করছে, নিজেদেরকে প্রকাশ করছে। কমা, গাছপালা, গাছপালা তাদের বীজ ছড়িয়ে দিয়ে, গাছপালা তাদের বীজ, বয়ে দীর্ঘই বর্গীয় জ, বীজ ছড়িয়ে দিয়ে বংশ বিস্তার করে যাচ্ছে, বংশ বিস্তার করে যাচ্ছে। পূর্ণচ্ছেদ। ওদের চেষ্টা চলছে সর্বত্র এবং সর্বদা, ওদের চেষ্টা চলছে সর্বত্র এবং সর্বদা। পূর্ণচ্ছেদ। মানুষ এইভাবে, মানুষ এইভাবে নিজের মনোভাব প্রকাশ করবার জন্য, নিজের মনোভাব প্রকাশ করবার জন্য এবং নিজেকে ছড়িয়ে দেবার জন্য, এবং নিজেকে ছড়িয়ে দেবার জন্য যুগ যুগ ধরে, যুগ যুগ ধরে কত উপায়ে, কত উপায়ে লিপি তৈরি করে যাচ্ছে। লিপি, লয়ে হস্যইকার, পয়ে হস্যইকার, লিপি তৈরি করে যাচ্ছে। পূর্ণচ্ছেদ। মানুষ জানে তার বাড়িঘর, মানুষ জানে তার বাড়িঘর, কমা, আত্মীয় স্বজন, আ তয়ে ময়ে দীর্ঘই অন্ত্যেস্ত, স্বজন দন্তে শয়ে বয়ে বর্গীর জ দন্তানো স্বজন। এমনকি, এমনকি তার শরীরটিও, এমনকি তার শরীরটিও সময়ের সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, সময়ের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কমা, কিন্তু যাতে, কিন্তু যাতে শুধু তার, কিন্তু যাতে শুধু তার মনের ভাবনাটা, মনের ভাবনাটা বেঁচে থাকে, কিন্তু যাতে শুধু তার মনের ভাবনাটা বেঁচে থাকে, কমা, তারই জন্য এত চেষ্টা, তারই জন্য এত চেষ্টা। পূর্ণচ্ছেদ। সম্রাট অশোক
সম্রাট অশোক নিজের কথাগুলি অপরকে জানানোর জন্য পাহাড়ের গায়ে খোদাই করে রেখেছিলেন। পূর্ণচ্ছেদ। অশোকের লয়কার খ অবশ্য সাহিত্য নয়, কমা কিন্তু মানুষের মনের কমা দেওয়ার পর কিন্তু মানুষের মনের আকাঙ্ক্ষা এতে প্রতিফলিত হয়েছে। পূর্ণচ্ছেদ। এবার প্যারা চেঞ্জ করতে হবে। তো প্যারা চেঞ্জ করে লিখো ক্ষণকালীন, কয়ে মধ্যাহ্ন শয়ে দন্তান্ন, মধ্যাহ্ন, কয়ে মধ্যাহ্ন শয়ে মূর্ধন্য, কয়ে আকার, লয়ে দীর্ঘই দন্তান্ন। ক্ষণকালীন প্রয়োজন এবং চিরকালীন অমরতার মধ্যে যেমন পার্থক্য রয়েছে, কমা তেমন পার্থক্য রয়েছে উভয়ের প্রকাশধর্মিতার মধ্যেও। পূর্ণচ্ছেদ দাও। পূর্ণচ্ছেদের পর লিখো আমাদের নিত্য প্রয়োজনের জন্য ধান, গম, যব, প্রভৃতির বীজ বপন করি। কমা যার স্থায়িত্ব বর্ষকাল, ব মধ্যাহ্ন শয়রেপ, কয়ে আকার ল, বর্ষকাল। বর্ষাকাল লিখবে না কেউ, কথাটা বর্ষকাল, কমা কিন্তু অরণ্য প্রতিষ্ঠার জন্য বপন করি বনস্পতি বীজ। পূর্ণচ্ছেদের পর লিখো জ্ঞানের কথা একবার শুনলেই তার প্রয়োজন ফুরিয়ে যায়।
কমা কারণ জানা কথা বারবার শোনার প্রয়োজন হয় না। বারবার শোনার প্রয়োজন হয় না। পূর্ণচ্ছেদ দাও। সূর্য যে পূর্ব দিকে উদিত হয়, সূর্য যে পূর্ব দিকে উদিত হয়, কমা তা একবার জানলে আর জানবার দরকার হয় না। আর জানবার দরকার হয় না, কমা কিন্তু সূর্যোদয়ের সৌন্দর্য শতবার দর্শন করলেও ক্লান্তি আসে না। শতবার দর্শন করলেও ক্লান্তি আসে না। পূর্ণচ্ছেদ। অতএব বানান করে লিখবে অতএব মানুষ নিজের যে বিষয়কে চিরকালের করে রাখতে চাই, কমা তা কখনো জ্ঞানের বিষয় নয়। কমা দাও। তা তয়ে আকার তা তার ভাবকে ভয়ে আকার ভাবকে আশ্রয় করেই গড়ে ওঠে। ভাবকে আশ্রয় করেই গড়ে ওঠে। পূর্ণচ্ছেদ। সাহিত্যের অবলম্বন তাই জ্ঞানের বিষয় নয়, কমা ভাবের বিষয়। সাহিত্যের অবলম্বন তাই জ্ঞানের বিষয় নয়, কমা ভাবের বিষয়। পূর্ণচ্ছেদ দাও। প্যারা চেঞ্জ করে লিখো। প্যারা চেঞ্জ করো। ভাবকে ভয়ে আকার ভাবকে প্রকাশ করার কথা ভাবতে গেলেই সঙ্গে সঙ্গে তার উপায়ের কথাও ভাবতে হয়। পূর্ণচ্ছেদ। মানুষ দিঘি খুঁড়ে জল বার করে। মানুষ দিঘি দিঘি খুঁড়ে জল বার করে। পূর্ণচ্ছেদ। কিন্তু জল মানুষের সৃষ্টি নয়। কিন্তু জল মানুষের সৃষ্টি নয়, কমা
মানুষের কীর্তি দিঘি খোঁড়াই। মানুষের কীর্তি কয়ে দীর্ঘই তয়ে রেপ হস্যই। কীর্তি দিঘি খোঁড়াই। ক্ষয় চন্দ্রবিন্দু ওকার, ডয় বিন্দু রয়ে আকার অন্ত্যস্ত। খোঁড়াই। পূর্ণচ্ছেদ। কার্বন ডাই অক্সাইড আকাশে বাতাসে। কার্বন ডাই অক্সাইড আকাশে বাতাসে সর্বত্র ছড়িয়ে আছে। আকাশে বাতাসে সর্বত্র ছড়িয়ে আছে। পূর্ণচ্ছেদ। গাছপালা তাকে। গাছপালা তাকে নিজের শক্তি বলে। নিজের শক্তি বলে নিজস্ব করে নিয়ে। নিজস্ব দন্তানয় হস্যই বর্গীয দন্তেশ্বয়ে বয়ে। নিজস্ব করে নিয়ে, কমা, অপরের কাজে লাগাই। অপরের কাজে লাগাই। পূর্ণচ্ছেদ। তেমনি সাধারণ জিনিসকে। তেমনি সাধারণ জিনিসকে প্রথমে নিজের করে নিয়ে। প্রথমে নিজের করে নিয়ে পুনরায় বিশেষভাবে। নিজের করে নিয়ে পুনরায় বিশেষভাবে সাধারণের করে তোলাই। পুনরায় বিশেষভাবে সাধারণের করে তোলাই সাহিত্যের কাজ। বিশেষভাবে সাধারণের করে তোলাই সাহিত্যের কাজ। পূর্ণচ্ছেদ। এইখানেই উত্তরটি শেষ। পরবর্তী ভিডিওতে আনব সাহিত্যের সামগ্রী থেকে পরবর্তী প্রশ্ন নিয়ে।